বন্ধুরা, ইতিমধ্যেই আপনাদের এলাকায় যত আশাকর্মী রয়েছেন প্রত্যেকে কি করছেন, প্রত্যেকে আয়ুষ্মান ভারত, ঠিক আছে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে ফর্ম সেটা কিন্তু প্রত্যেকের নামে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। এবারে আপনি যদি এখনও পর্যন্ত এই ফর্মটি না পেয়ে থাকেন তাহলে কিছু করতে হবে না, আপনাকে সিম্পলি অপেক্ষা করতে হবে এই ফর্মটা পাওয়ার জন্য। এই ফর্মটা প্রত্যেকের নামে নামে কিন্তু আসবে, অলরেডি প্রি ফিল্ড অবস্থাতে আসবে। অর্থাৎ যেমন আধার কার্ড নাম্বার হচ্ছে কি আপনার এখানে ফিল করা থাকবে, অ্যাপ্লিকেন্ট নেমে ফিল করা থাকবে, রেশন কার্ড ফিল করা থাকবে, এখানে কোন ক্যাটাগরির রেশন কার্ড আপনার সেটাও কিন্তু ফিল আপ করা থাকবে, এখানে জেন্ডার ফিল আপ করা থাকবে, ঠিক আছে। এবং কিছু কিছু আছে এমন কিছু অপশান যেগুলো কিন্তু আপনাকে নিজে থেকে ফিল আপ করতে হবে, ওটা অর্থাৎ প্রি ফিল্ড অবস্থাতে আসবে না। এবারে আপনার যদি এই ফর্মটি আসেন সেটা আপনি কীভাবে সঠিকভাবে নির্ভুলভাবে কীভাবে ফিল আপ করবেন আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু পুরোপুরি দেখিয়ে দেবো আপনাদেরকে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই ঠিক আছে আয়ুষ্মান ভারত যে প্রধানমন্ত্রী যে জন আরোগ্য যোজনার যে কার্ড, অর্থাৎ দেখুন আমাদের যে আগের যে সরকার ছিল তাদের তরফ থেকে একটি বিশেষ রকম মেডিকেল ইন্স্যুরেন্সের কিন্তু সুবিধা আমরা পেতাম, সেটা হলো স্বাস্থ্যসাথী কার্ড। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে কি এমন একটি কার্ড যে কার্ডের আন্ডারে ঠিক আছে তার পরিবারের সকল সদস্য কিন্তু ওখানে হচ্ছে কি অ্যাড করা থাকতো, এবং কোনো রকমের কিন্তু মেডিকেল এমার্জেন্সিতে অপারেশন থেকে শুরু করে বিভিন্ন রকম মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু এই যে কার্ডটা প্রত্যেকের জন্য কিন্তু অনেকটাই সুবিধাজনক হতো বা ছিল। তো সেই কার্ডটা পরিবর্তন হয়ে কিন্তু বর্তমানে নয়া যে সরকার, ঠিক আছে, সেই সরকারের নতুন প্রকল্প যেটা কেন্দ্রে ইতিমধ্যে কিন্তু নানান রাজ্যে, কেন্দ্রশাসিত নানান রাজ্যে কিন্তু চলছে, ঠিক আছে, এবং সেটা একইভাবে আমাদের রাজ্যেও কিন্তু লাগু হবে, সেটা হলো আয়ুষ্মান ভারত কার্ড। সেই একই জিনিস, ঠিক আছে, আপনার এটাও এক প্রকার হচ্ছে কি হেলথ ইন্স্যুরেন্স, ঠিক আছে। সেটাই আপনি যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই করে আপনাকে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এবার এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং প্রতিটা পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমি জানিয়ে দেবো আপনাদেরকে, আর কোন জায়গায় ম্যাক্সিমাম লোক ভুল করে সেটাও বলে দেবো আপনাকে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিন, দিয়ে বেল আইকন প্রেস করে রাখুন যাতে ফিউচারে নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে। চলুন আমরা মূল পর্বে চলে যাই। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঠিক আছে। তো এই যে স্কিমটা, ঠিক আছে, এটা হচ্ছে কি 70 বছরের যারা নিচে আছে তাদের জন্য কিন্তু এই ফর্মটা আসবে, ঠিক আছে, বিশেষ করে, ঠিক আছে। এবং সেখানে দেখবেন আপনার পরিবারের সকলের ফর্ম কিন্তু একটা জায়গায় স্টেপল করে কিন্তু চলে আসবে, ঠিক আছে। এবার এর মধ্যে কোন কোন অংশগুলো ফিল আপ করবেন আর কোনগুলো করা থাকবে সেটা একটু বলে দিই। দেখুন, আপনাকে ফিল আপ করতে হবে এই যে ডেট, মান্থ, ইয়ার, অর্থাৎ যেদিনকে আপনি ফর্মটা জমা করবেন সেদিনের এখানে ইনফরমেশান, সেদিনের তারিখটা আপনাকে দিতে হবে। আপনার আধার কার্ডের ইনফরমেশান কিন্তু অলরেডি ইতিমধ্যে ফিল আপ হয়ে চলে আসবে, অ্যাপ্লিকেন্টের নামও ফিল আপ হয়ে চলে আসবে, রেশন কার্ডের নাম্বারও ফিল আপ হয়ে চলে আসবে। এবং আপনার যদি রেশন কার্ডের ক্যাটাগরি এই তিনটের মধ্যে হয় তাহলে কিন্তু আপনার বাড়িতে কিন্তু সবার আগে আসবে, আর যদি এর মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু একটু সময় নেবে আপনার কার্ডটা আসতে। সুতরাং ইনিশিয়ালি এই তিন ধরনের কার্ডের ক্যাটাগরিতে যারা পড়েন, রেশন কার্ডের ক্যাটাগরিতে যারা পড়েন, তাদের কিন্তু সবার আগে কিন্তু এই যে ফর্মটা এটা চলে আসবে প্রত্যেকের বাড়ি বাড়িতে। আশাকর্মী তারা কিন্তু এই ফর্মটা ডিস্ট্রিবিউশন চলছে প্রত্যেকটা এলাকাতে, তো সুতরাং আপনার এলাকাতেও কিন্তু সেম একইভাবে কিন্তু হবে, ঠিক আছে। আধার লিঙ্ক, মোবাইল নাম্বার এখানে কিন্তু পুট করা থাকবে, আপনার জেন্ডারও ওখানে সিলেক্ট করা থাকবে, ডেট অফ বার্থ ওখানে দেওয়া থাকবে, ফুল অ্যাড্রেসেও কিন্তু এখানটা পুট করা থাকবে, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, ব্লক, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত সমস্তটাই কিন্তু এখানে প্রিফিল্ড অবস্থাতে থাকবে, ঠিক আছে। হেড অফ দ্য ফ্যামিলির নামও কিন্তু প্রিফিল্ড অবস্থায় থাকবে। যেটা যে জায়গাগুলো, ঠিক আছে, আপনাকে ফিল আপ করতে হবে সেগুলো আমি শুধুমাত্র গোল করে দিচ্ছি, তাহলে বুঝতেই পারবেন যে এই জায়গাগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। যেমন টোটাল ফ্যামিলি মেম্বার, আপনার পরিবারের টোটাল সদস্য সংখ্যা এখানটা আপনাকে পুট করতে হবে, আপনি 1 2 3 4 আপনার পরিবার অনুযায়ী দেবেন। তারপরে আপনার প্যান কার্ড যদি থেকে থাকে তার নাম্বার কিন্তু এখানটা দিতে হবে, এই জায়গাটাও ফাঁকা থাকবে, এই জায়গাটা আপনাকেই পুট করতে হবে। তারপরে ইলেকট্রাল ডিটেলস এখানে কিন্তু দিতে হবে আপনাকে। ইলেকট্রাল ডিটেলস অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ড, সেই ভোটার আইডি কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা এই সমস্ত ইলেকট্রাল ডিটেলসটা পেয়ে যাবেন। অর্থাৎ এটাও কিন্তু ফিল করতে হবে আপনাকে, মাথায় রাখবেন এটা কিন্তু প্রিফিল্ড অবস্থাতে আসবে না। প্রথম হচ্ছে কি এপিক নাম্বার, অর্থাৎ আপনার যে ভোটার আইডির যে নাম্বারটা সেটা এখানটায় পুট করতে হবে। এবং তারপর হচ্ছে কি আপনার অ্যাসেম্বলি নাম্বার, অর্থাৎ কি যে আপনার যে অ্যাসেম্বলি, ঠিক আছে, কনস্টিটিউশন, ঠিক আছে, সেইটার নাম্বারটা কিন্তু এখানটা পুট করতে হবে। এবং তারপরে আপনার থাকবে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আমি তো জানি না, সেটা কীভাবে আমি জানতে পারবো? এর জন্য খুবই সিম্পল একটি স্টেপ আছে বন্ধুরা, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে কি যে আপনাকে প্লে স্টোরে যেতে হবে, সেখান থেকে ইসিআই নেট অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং সেখানে সার্চ ইয়োর, ঠিক আছে, ভোটার আইডি বলে ওখানে একটা অপশান থাকবে, সেটাতে ক্লিক করে আপনার যে এপিক নাম্বার সেটা আপনার ভোটার কার্ড দেখে দেখে বসিয়ে দেবেন। বসানো মাত্রই সার্চ করলে আপনার অ্যাসেম্বলি নাম্বার আপনি দেখতে পাবেন, পার্ট নাম্বারও আপনি দেখতে পাবেন এবং সঙ্গে সঙ্গে সিরিয়াল নাম্বারও আপনি দেখতে পাবেন, সেটা দেখে দেখে কিন্তু আপনি পুট করতে পারবেন। পরবর্তী যে ডিটেলসটা চা হচ্ছে এই ফর্মের থ্রু থেকে সেটা হলো স্বাস্থ্যসাথী ডিটেলস, অর্থাৎ আমি যেটা বললাম যে আগে যে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের যে ডিটেলসটা সেটা কিন্তু এখানটায় পুট করতে হবে, ঠিক আছে। এই যে 17 ডিজিটের একটা নাম্বার থাকবে আপনার ওই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে, ঠিক আছে, সেই নাম্বারটা কিন্তু এখানটায় খুব ভালো করে কেয়ারফুলি পুট করতে হবে। তারপরে এই যে পার্টটা কিন্তু আপনার কোনো রকমভাবে ফিল আপ করার দরকার নেই, এই পার্টটা কিন্তু যারা আধিকারিক আছে তারাই কিন্তু এই পার্টটা ফিল আপ করবেন। তারপরে কিন্তু আপনার এরকম একটা
জিনিস শো করবে, ঠিক আছে, যেখানের মাধ্যমে আপনাকে বিভিন্ন জায়গায় কিন্তু টিক করতে বলা হবে, ঠিক আছে। যেমন কোন কোন জায়গায় ঠিক করতে বলা হবে, প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হলো যে আপনার যে নামটা সেটা কি এসআইআর যে 2026 সেখানে কি, ঠিক আছে, শিফটেড দেখিয়েছে, অ্যাবসেন্ট দেখিয়েছে, ডেট দেখিয়েছে, কোনটা কোনো কি দেখিয়েছে? যদি না দেখিয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এখানটায় নো করতে হবে, ঠিক আছে। যদি দেখিয়ে থাকে তাহলে এখানটায় ইয়েস করবেন আপনি। অর্থাৎ আমাদের যে 2026 সালে যে এসআইআর হলো, ঠিক আছে, সেই এসআইআরে আপনার নামটা কি শিফটেড দেখানো হয়েছে, ডেট দেখানো হয়েছে, ঠিক আছে, নাকি অ্যাবসেন্ট দেখানো হয়েছে, ঠিক আছে। এই যদি 3-4টের মধ্যে যদি দেখানো হয় তাহলে আপনি ইয়েস করবেন। যদি না দেখানো হয়, বেশিরভাগ লোকেরই না হবে, সেক্ষেত্রে কিন্তু নো করবেন আপনারা। তারপর এখানে পরিষ্কারভাবে জানিয়েছে পেন্ডিং আন্ডার এসআইআর, ঠিক আছে, অ্যাপিল ট্রাইব্যুনাল অ্যাপিল। অর্থাৎ কি আপনার হয়তো এসআইআর লিস্টে ফাইনাল এসআইআর যে লিস্ট সেখানে হয়তো আপনার নাম ওঠেনি, সেখানে কিন্তু আপনার কি এখনও পর্যন্ত মানে অ্যাপিলে আছে, ট্রাইব্যুনাল অ্যাপিল পেন্ডিং পড়ে আছে? যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করবেন, ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে কিন্তু না হবে, সুতরাং এখানে না করে দেবেন। তারপরে পেন্ডিং সিএ, এটা কিন্তু নর্মাল সাধারণ মানুষের জন্য একেবারে অ্যাপ্লিকেবল নয়, তো সুতরাং এখানটায় নো করে দেবেন। করার পরে এখানটায় এটাতে টিক বক্সে একটা টিক করে দেবেন, তারপরে এখানটায়, ঠিক আছে, আপনার যে সিগনেচার সেটা কিন্তু করে দেবেন, আপনার কমপ্লিট যে ফুল সিগনেচার সেটা করে দেবেন। যদি কেউ সিগনেচার না করতে পারে সে কিন্তু টিপসইও দিতে পারে, এখানটা টিপসই করে কিন্তু সে করতে পারে। বাদ বাকি এই পার্টটা কিন্তু ফিল আপ করার দরকার নেই কোনো রকমভাবে, কারণ এই পার্টটা কিন্তু অফিসিয়াল, মানে পরিষ্কার লেখা আছে, দেখতেই পাচ্ছেন, ফর অফিসিয়াল ইউজ অনলি বলে লেখা আছে, সুতরাং এই জায়গাগুলো কিন্তু আপনাকে ফিল আপ না করলেও চলবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই ইজি একটা ফর্ম ফিল আপের প্রসেস, যেখানে প্রায় 70% এই ফর্ম কিন্তু প্রিফিল্ড অবস্থাতে আসবে, আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে এই ফর্ম। এবং তারপরেই কিন্তু শুধুমাত্র ইলেকট্রাল ডিটেলস এবং স্বাস্থ্যসাথী ডিটেলস এবং কয়েকটা যে স্টিক মেরে সিগনেচার করে দিলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ ডান হয়ে যাবে। এবং এরকমভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা সঠিকভাবে নিজেদের আয়ুষ্মান ভারতের কার্ডের ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন, ঠিক আছে। আর ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে গিয়ে আপনারা নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, আমরা কিন্তু আপনাদের প্রম্পটলি অ্যান্সার করে দেবো আপনাদের সকল প্রকার কোয়েরির। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো একটি নতুন আপডেটের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।